চক্কর আসলে বানানোই হয়েছে হলের জন্য। এখন এটা নিয়ে নানা ধরনের এক ধরনের ক্রিয়েটিভ অ্যানালাইসিস থাকতে পারে যে এইটা ওটিটির মতো হয়েছে, এটা নাটকের মতো হয়েছে, এটা সিরিজের মতো হয়েছে, এটা নানান পয়েন্ট অফ ভিউ এটা থাকতেই পারে, কিন্তু মূলত তো বানানো হয়েছে সিনেমা হলের জন্য। যাই হোক, আমরা সবাই যেন সিনেমা হলে যতটুকু চলার মতো চলছে, এটা তো আর জোর করে আসলে চালানো যাবে না। কন্টেন্টের পাওয়ারেই আসলে চলবে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এতগুলো ভালো সিনেমা ছিল, ওই অর্থে আমার প্রমোশন একটু দুর্বল ছিল, এইটাও একটা বিষয়। তবে আমি মানে হ্যাপি যে সিনেমা হলে মানুষ, মানে আমি যতটুকু এক্সপেক্ট করছি তার চেয়ে বেশি সংখ্যক মানুষে দেখছে। এবং এখন আসলে হচ্ছে ওটিটিতে, মানে ওটিটির ব্যাপারটা না আমার এক ধরনের এক্সপেকটেশনই ছিল অনেস্টলি স্পিকিং, যে ওটিটিতে এটা ভালো যাবে, এবং আলহামদুলিল্লাহ মানে খুব ভালো যাচ্ছে। অনেক মানুষে দেখতেছে, এটা মানুষের যে দেখতেছে সেটার প্রমাণ পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ায়, যে তারা দেখে তাদের উচ্ছ্বাসগুলো প্রকাশ করতেছে বিভিন্ন ধরনের পোস্ট টোস্ট দিয়ে। সো এটা একটা ভালো দিক, 100% ছিল এইটা। এটা মানে চক্করে যে শোতে 20 জন মানুষ ছিল, 20 জন মানুষের স্যাটিসফাইড ছিল, যে শোতে হাউসফুল ছিল, হাউসফুল দর্শকও কিন্তু একই ধরনের স্যাটিসফ্যাকশন নিয়ে। এবং ডিসস্যাটিসফ্যাকশন কোথায় কাজ করছে সেটা হচ্ছে যে এইটা আরও বেশি শো কেন হচ্ছে না, এটা আরও বেশি আকারে মানুষের কাছে কেন পৌঁছাচ্ছে না, এইটা নিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশন ছিল পাবলিকে। বাট অ্যাজ এ কন্টেন্ট এইটা নিয়ে মানুষের উচ্ছ্বাসটা ভালোই ছিল। আমাদের একটা কমন টার্ম হয়ে গেছে পলিটিক্সের শিকার, সবাই বলে পলিটিক্সের শিকার। এখন আমি কিন্তু বারবার এটা বলছি যে সিনেমা হল মালিকদের তো একটা নিজস্ব তাদের ব্যবসার একটা স্ট্র্যাটেজি আছে, তো ওনারা হয়তো ওনাদের মতো করেই করে। এখন আমরা যারা ক্রিয়েটিভ কাজ করি আমরা তো একটু ইমোশনাল, তো ডেফিনেটলি হয়তো অনেকগুলো বিষয় আমরা হয়তো রেশনালি ওইভাবে চিন্তা করি না, বা হয়তো বলাটা হয়ে ওঠে না, ইমোশনালি আসলে হয়ে যায়। সো ওই জায়গা থেকে আসলে আমার কোনো আসলে ওই অর্থে আক্ষেপ নাই। মানে কিছু আমার ভুল ভ্রান্তি আছে আমার ডিসিশনে। সো আমি হয়তো পরবর্তী কোনো সিনেমা যদি করার আমার সুযোগ হয়, আমার লাইফে সুযোগ আসে, তাহলে ডেফিনেটলি সে মানে ক্রিয়েটিভ জায়গায় যে আমার এফোর্টটা দেই, এইটা পাবলিসিটির জায়গায়, প্রমোশনের জায়গায় হয়তো আমি সেই এফোর্টটা আরেকটু ভালো করে দিব। অনুদানের যে টাকাটা দেয়, এইটা কিন্তু এটা বলে নাই যে এই টাকা দিয়েই সিনেমাটা বানাতে হবে, বা এই টাকা, এই টাকাটাই আসলে একটা সিনেমার জন্যে বা ওই স্টোরিটার জন্যে মানে উপযুক্ত টাকা। তো এইটা আমার জন্য, অনুদানটা ছিল আমার জন্য এক ধরনের ইন্সপিরেশন। সো আমি এটাকে ইন্সপিরেশন হিসেবেই নিছি, এটা দিয়েই বানাতে হবে বিষয়টা কিন্তু এরকম না। সো এটা চক্কর যারা দেখছে বা দেখবে তারা দেখলেই বুঝতে পারবে যে মানে আমাদের এফোর্ট, আমাদের অনেস্টি, আমাদের কাজে ক্রিয়েটিভিটির জায়গা থেকে আমাদের শতভাগ চেষ্টা ছিল। এবং যতটুকু পারি আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের আরও প্রডিউসার ছিল, ইনভেস্টর ছিল, আমরা চেষ্টা করছি যে মানে এই গল্পটা বলার জন্য যতটুকু করা যায়। এখন গল্প বলার বা উপস্থাপন করার তো এটা তো ক্রিয়েটিভিটি তো আর শেষ নেই, যে এটা হয়তো আরও অনেক ভালো করা যেতই হয়তো বা। সো আমরা হয়তো এইভাবেই আমাদের লিমিটেশনের মধ্যে চেষ্টা করেছি। তবে এইটা সত্যি কথা যে কেউ যদি এখন যে সময় আসছে যে অনুদানের টাকা দিয়ে ছবি বানাতে চায়, এটা আসলে পরিপূর্ণ ছবি হবে না। আমাদের অনুদানের চেয়ে আরও 3-4 ভাগ বেশি টাকা আসলে আমাদের ইনভেস্ট করতে হয়েছে। সো আমাদের এটা নিয়ে কোনো বক্তব্য নেই আসলে। হ্যাঁ, সিস্টেমটা নিয়ে হয়তো কিছু কথাবার্তা থাকতে পারে, মানে অনুদান সিস্টেমটা নিয়ে। সো এই স্বল্প পরিসরে তো আর এইগুলা বলা যাবে না। এটা তো আসলে এটা ওই ইনফ্রাস্ট্রাকচারটা তো এটা আমার একক না, এটা তো আসলে গভর্নমেন্ট থেকে, সরকারের। সো এইটা নিশ্চয়ই নীতি নির্ধারক যারা আছেন এটা চেষ্টা করবেন যে অনুদানের ছবিগুলো তাহলে হয় না কেন। এগুলো তো অনেকগুলো কারণ আছে, যে হয়তো বা অনুদানের ওই টাকাটা দিয়ে হয়তো ছবিটা বানাতে চায়, কিংবা বানানো হয় না, নানান কিছু।